স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন আবু সাদিক কায়েম। সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও জুলাই মাসে চলা ছাত্র আন্দোলনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম। তালিকায় নাম থাকা সমন্বয়কদের সঙ্গে বিভিন্ন ছবিতেও তাকে দেখা গেছে। আলোচনা আছে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনেও উপস্থিত ছিলেন এই সাদিক। এবার নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে এনেছেন আলোচিত সাদিক। শনিবার নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। সাদিক কায়েমের পরিচয় প্রকাশের পর এ নিয়ে ফেসবুক জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনার ঝড়। আজ রোববার একটি স্ট্যাটাসে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান লিখেছেন, ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে। পরিচয় জুলাইয়ের 25 তারিখ থেকে, তারপর নিয়মিতই কথা হতো। হঠাৎ সালমানের শিবির পরিচয় অবাক হয়েছেন জুলকারনাইন। তিনি লিখেন, সালমানের প্রকৃত নাম সাদিক কায়েম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। অবশ্যই অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি। মানবাধিকার কর্মী ডাক্তার পিনাকি ভট্টাচার্য বিষয়টি বেশ ইতিবাচক হিসেবেই দেখেছেন। দাবিতে শিবিরের রাজনীতি প্রকাশ্যে শুরু হলে বিরাজনীতিকরণের পরিকল্পনা ঠেকিয়ে দেওয়া যাবে বলে মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আলোচনা চলছে তা নিয়ে গতকাল শনিবার দুপুরে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে 10টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সেখানে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে সাদিক কায়েমকে দেখা যায়। তখন তিনি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে এর ব্যাপক সংস্কারের দাবি জানান। এদিকে সাদিক কায়েমের পরিচয় জানানোর পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছেন, নিজের পরিচয় লুকিয়ে নির্দলীয় সেজে আন্দোলন করে সাদিক প্রতারণা করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় 1.5 যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জামায়াত ইসলামের আলোচিত এই ছাত্র সংগঠনের প্রকাশ্যে আসার ঘোষণার পরে ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে চলছে আলোচনা। সদ্য ঘটে যাওয়া অভ্যুত্থান সংগঠনটির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল। জানা গেছে, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।